দণ্ডাদেশ মওকুফ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ। দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণা, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দাবি বিএনপির। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলেছে স্কুল, অফিস, ব্যাংক, আদালত। স্বস্তি ফিরেছে পুঁজিবাজারে, মঙ্গলবার সূচক লেনদেনে ব্যাপক উত্থান। বাংলাদেশের জনগণের সাথে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি, হতাহতের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দণ্ডাদেশ মওকুফ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবন প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। খালেদা জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কার্যক্রম শুরু হবে শিগগিরই। মাহমুদ হাসানের প্রতিবেদন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। এরপর অসুস্থতার কারণে কিছুদিন বিএসএমএমইউতে চিকিৎসা নেন তিনি। প্রায় 6.5 বছর পর বেগম জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তির বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নাম্বার 1676/18, বিশেষ আদালত নাম্বার 5, ঢাকায়ের বিশেষ মামলার নাম্বার 17/2017 এবং বিশেষ আদালত নাম্বার 5, ঢাকা এর বিশেষ মামলার নাম্বার 18/2017 প্রদত্ত দণ্ডাদেশ মওকুফ করে নির্দেশক্রমে মুক্তি দেয়া হলো। বেগম জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। প্রিয় নেত্রীকে এমন মামলায় জড়িয়ে হয়রানি ও অপদস্থ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল বেগম খালেদা জিয়ার দিকে, যে যদি দেশের একটা পরিবর্তন আসে সুনিশ্চিত খালেদা জিয়া মুক্ত পাবে। কারণ খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই দীর্ঘ 10টি বছর কারাগারে রেখেছিল এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। একজন সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সম্মানীয় প্রধানমন্ত্রী, উনি যেহেতু মুক্তি পাইছে আমরাও খুশি। দেশটা স্থিতিশীল হোক, দেশটার অর্থনীতি বাড়ুক। খালেদার জন্য আমরা খুশি, আল্লাহর কাছে তারা জানে আবার ক্ষমতা আসতে পারে। মৃত্যু সজ্জা পর্যন্ত গেছে এই দেশে থেকে, কিন্তু মৃত্যু অবধারিত থাকলেও উনি এখানেই থাকতেন, যেটা আমরা ভাবতেছি, বুঝতেছি। ওনার সুস্থতা কামনা করি এবং উনি নির্বাচনে আসুক। কালকে বিজয় দিবসের পরে আজকেও খালেদা জিয়ার মুক্তি জনমনে একটা স্বস্তির নিঃশ্বাস। আর মুক্তভাবে উনিও যেভাবে নিঃশ্বাস নিচ্ছে, এই জেনারেশন বলেন বা জেন জেড বলেন বা জেন জি যারা বলেন, তারাও মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। প্রতিহিংসা যা হয়ে গেছে এগুলি নিঃশেষ হয়ে আমরা সামনে একটা সোনার বাংলা দেখতে চাই, যেখানে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, একদম সুন্দর সুশৃঙ্খল একটা আমরা দেশ দেখতে চাই। ওনার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। উনি যেন আমাদের এই সোনার বাংলাদেশটা সুন্দরভাবে চলছে সেটা যেন দীর্ঘদিন দেখে যেতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা 3টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন বলেও জানান তিনি। এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ হাসানের আরও একটি প্রতিবেদন। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মহাসচিব জানান, বিজয় অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতাকে সুসংহত করার দায়িত্ব সকল নাগরিকের। প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এখন থেকে কোনো বাধার সম্মুখীন হবে না গণমাধ্যম। সংবাদ প্রচারে পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা সবসময়ই ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন। খালেদা জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসবেন আর যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। অত্যন্ত অসুস্থ, সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। ধন্যবাদ। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। বাসাবাড়িতে হামলা, লুটতরাজ বন্ধে সবার প্রতি আহ্বান জানান দলের মহাসচিব। সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ধৈর্য সহকারে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দের উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। স্বাভাবিক হতে শুরু করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। হলগুলোতে ফিরছে শিক্ষার্থীরা। এদিকে যানবাহন চলাচল সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে নগরবাসী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। এ যেন চিরচেনা ঢাকা মহানগরের নতুন রূপ। নগরীতে আজ নেই কোনো হট্টগোল বা ট্রাফিক জ্যাম। স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে অফিসের কাজকর্ম। অনায়াসে বিভিন্ন গন্তব্যে স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী। তো ওই রকম আতঙ্ক কাজ করে না যে এতদিন যে অস্বস্তিতে ছিলাম। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাচ্ছি। আমার মনের ভাব যাই আছে, আমি যে পক্ষেরই হই না কেন, আমার যে বলার যে ইয়েটা মনে হয় যে 15 বছর পরে আজকে আমরা ফিরে পেলাম। এদিকে বন্ধ থাকা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ায় হলে ফিরতে পেরে যেন মুক্তির নিঃশ্বাস নিচ্ছেন তারা। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে হলে চলে আসছে, এখন সবাই ফ্রি, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। আমরা একেবারে ফিল ফ্রি, একেবারে মুক্ত, স্বাধীন এমনই মনে হইতেছে। মানে আসলে ক্যাম্পাসে নিজেদের যে একটা স্বকীয়তা, এটা এখন আসলে বোঝা যাইতেছে যে নিজেরা আসলে ক্যাম্পাসের ছাত্র। বুকের ওপর থেকে যদি একটা পাথর সরে যায়, একটা মুক্ত চিন্তার যে সুযোগ, স্বাধীনভাবে থাকার যে সুযোগ, আসলে কল্পনা করা যায় না। আমরা হয়তো হলে ওঠার শুরুতে কখনো কল্পনা করতে, স্বপ্নেও হয়তো আমরা গণরুমে কখনো স্বপ্নেও দেখি নাই যে আমরা এরকম একটা পরিবেশে ফিরে আসতে পারবো। দেশ ও জাতির শান্তি অটুট রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান তাদের। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরদিন মঙ্গলবার সচিবালয়ে থমথমে পরিবেশ বিরাজ করেছে। সকালে উপস্থিতি স্বাভাবিক থাকলেও 12টার দিকে নানা গুজবে অফিস ছাড়েন অনেক কর্মকর্তা কর্মচারী। মফিউর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রিত্ব থেকে শেখ হাসিনা পদত্যাগের পর সব অফিস মঙ্গলবার খুলে দেওয়া হয়, খোলে সচিবালয়ও। যথাযথ নিরাপত্তা চৌকি পেরিয়ে সংশ্লিষ্টরা প্রবেশ করেন সচিবালয়ে। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি সরব ছিল সাদা পোশাকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে মন্ত্রণালয়ের সকল দপ্তর ও বিভাগগুলোতে চলে স্বাভাবিক কার্যক্রম। দুপুর 12টার পর হঠাৎ করেই সচিবালয়ের গাড়িগুলো চলে যেতে দেখা যায়। হেঁটে বের হন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। অর্ধেক দিন অফিসও নয়, ছুটিও হয়নি, কোনো পরিপত্র জারি হয়নি। তবুও কেন চলে যাচ্ছেন তারা জানতে চাইলে বলেন হামলার আতঙ্কের কথা। সবাই বলতেছে অফিস ছুটি, কেন ছুটি কিছু জানতেছি না। কোথা থেকে একটা গুজব আসছে যে তাড়াতাড়ি বেরোয় যান, কি হবে তাও না, তাড়াতাড়ি বেরোয় যান। কে যাইতে বলছে, কি বলছে, আমি ঘুরে দেখলাম কোথাও সুনির্দিষ্ট কেউ বলতে পারে না যাইতে কে বলছে, এটাও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সব সারে নেমে গেছে, আমাদের লিফট বন্ধ করে আমরা এখন বাসা চলে যাচ্ছি। কোনো অফিসিয়াল কোনো নির্দেশনা নাই, অফিসে দেখতেছি সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এদিন সচিবালয়ে আসেন নানা সময়ের পদবঞ্চিত ও জোরপূর্বক অবসরে পাঠানো কর্মকর্তা কর্মচারীরা। সবাইকে একসাথে নিয়ে কাজ করার কথা জানান তারা। আমরা আসলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা, আমরা এসেছি মূলত যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে জানাতে। 16 বছর ধরে বৈষম্যের শিকার তারা সচিবালয়ে অনেকেই আসছে, এতদিন আসতে পারে না। যেমন আমি নিজেও, আমাকে সচিবালয় থেকে বের করে দেওয়া হয়েছে। বৈষম্য দূরের জন্য আমরা যারা বৈষম্যের শিকার হয়েছে তারা আমরা একত্র হয়ে আমাদের মত বিনিময় করেছি। পরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয়ের সকল গেটে বাড়ানো হয় সেনা সদস্যের সংখ্যা। একটি বাদে বন্ধ করে দেয়া হয় সব গেট। চারপাশে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যানও মোতায়েন করা হয়। নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা জানান সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া প্রতিষ্ঠান ও স্থাপনার মধ্যে সচিবালয় একটি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। স্বস্তি ফিরেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে। মঙ্গলবার ব্যাপক উত্থান ছিল সূচক লেনদেনে। নতুন সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। একই প্রত্যাশা বিশ্লেষকদেরও। মেহেদী হাসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর প্রথম কার্যদিবস। দিনের শুরুতেই সূচকের ব্যাপক উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে 197 পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স ইন্ডেক্স। অনেকদিন পর এমন লেনদেনে খুশি বিনিয়োগকারীরা। সকালবেলা 250-র উপরে প্লাস ছিল, এখন একটা স্থিতিশীল অবস্থা চলতেছে আর কি। হয়তোবা দিন শেষে এটা আরও একটু ভালোর দিকে যাবে। আশা করছি এভাবে যদি কন্টিনিউ বা প্রবলেম প্রতিযোগিত সলভ হয় এবং ঠিকঠাক মতো আপনার বাজার ভ্যালু ভালো থাকে, তাহলে মানুষের ডে বাই ডে জীবনযাত্রার মানটা ভালো হবে। মার্কেট এখন তো 5400 সামথিং আছে, এটা 8000-এর উপরে না গেলে ক্ষতি পোষায় ওঠা সম্ভব না। বাজার বিশ্লেষকরা বলছেন অনেক কমেছিল সূচক। সূচকের এমন বৃদ্ধি বাজারের প্রতি আস্থা ফিরে আসার প্রতিফলন। এটা একটু স্পষ্টত প্রমাণ করে যে এই যে বিনিয়োগকারী না শুধু সার্বিক অর্থনীতির মধ্যে যে একটা অস্থিরতা বা অনিশ্চয়তা কাজ করছে, তার জন্যেই আমাদের পুঁজিবাজারেও একটা চাপ ছিল। তো আমার মনে হয় আজকে বিনিয়োগকারীদের অংশগ্রহণে কিছুটা চাপমুক্ত পরিবেশ মনে হচ্ছে। এদিকে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজারেও সংস্কার চান তারা। পুঁজিবাজার টেকসই ভিত্তির উপর দাঁড়াবে বলে প্রত্যাশা এই বিশ্লেষকের। এটাকে আসলে অনেক বড় একটা উদ্যোগের বিষয়। তবে প্রাথমিকভাবে আমরা মনে করি যে যদি ভালো প্রতিষ্ঠানগুলোর প্রতি এবং তার উদ্যোক্তাদের জন্য কিছু ইনসেন্টিভ চিন্তা করা হয়, তালিকাভুক্ত অতালিকাভুক্তের ট্যাক্সের ব্যবধানটা বাড়ানো হয় এবং লভ্যাংশের উপরে এত হাই ট্যাক্স না করে ব্যক্তি পর্যায়ে শুধু অ্যাডসোর্স হিসাবে যে 10% কাটা হয় সেটাকে চূড়ান্ত ট্যাক্স হিসাবে বিবেচনা করা হয়, তাহলে পুঁজিবাজারে কিন্তু একটা নতুন গতি তৈরি হবে। মানহীন কোনো কোম্পানি যাতে বাজারে আর তালিকাভুক্ত না হতে পারে সে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আয়নাঘর সহ রাজনৈতিক মামলায় আটকদের মুক্তি দাবি সাবেক সেনা কর্মকর্তাদের।
কাল খুলছে সব পোশাক কারখানা, পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় স্বস্তিতে উদ্যোক্তারা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি সহিংসতায় হতাহতের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা। এদিকে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভারত। পর্যবেক্ষণ নীতি অনুসরণ করছে তারা। রিপোর্ট দুলি মল্লিকের। শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের গণ আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিন রাতেই বাংলাদেশ ইস্যুতে বৈঠক করেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরা। মঙ্গলবার সব দলকে সঙ্গে নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পার্লামেন্টে এ বিষয়ে ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, খুব অল্প সময়ের নোটিসে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে অবস্থানরত 19,000 ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানান তিনি। একই সঙ্গে সীমান্তে বিএসএফ সতর্ক রয়েছে বলে জানান। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে, ভারতে সাময়িকভাবে আশ্রয় নিলেও যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। তবে যুক্তরাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, অভিবাসন নীতি অনুযায়ী রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে ভ্রমণের নিয়ম নেই। বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। গেল কয়েক সপ্তাহে সহিংসতায় নিহতের ঘটনা পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের উপর জোর দেয় জাতিসংঘ। দেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সহিংসতা পরিহার করতে সব পক্ষের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয় তাদের। বিমানবন্দরে গেলে কর্মচারীরা তাদের আটক করে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর খোঁজ ছিল না হাসান মাহমুদ ও পলকের। তারা দেশে আছেন নাকি পালিয়ে গেছেন তা নিয়ে ছিল নানা গুঞ্জন। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আয়নাঘর সহ বিভিন্ন রাজনৈতিক মামলায় যারা আটক রয়েছেন তাদের মুক্তি দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে সাবেক সেনা কর্মকর্তারা জানান, সঙ্গে যারা কাজ করবেন তাদেরকেও নিরপেক্ষ হতে হবে। আহমদ বাবুর প্রতিবেদন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে আয়নাঘরে আটকদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন সাবেক সেনা কর্মকর্তারা। দাবি করেছিলাম। এ সময় তারা বলেন, যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন তারা বলেছেন প্রচুর লোক এখনও আটক রয়েছে। এর সঙ্গে যারা জড়িত সবার বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। আজ সকালে আমরা ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমির মুক্ত হয়েছে, তারা তাদের পরিবারের সাথে আছেন। এই সুসংবাদটা সবাইকে দেওয়ার জন্যে এবং যারা অবশিষ্ট যারা মুক্ত আছেন, যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যেখানে আছেন তাদেরকে মুক্ত করার জন্য আমরা এখানে উপস্থিত হই। বিডিআর বিদ্রোহ থেকে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে ও নিখোঁজ রয়েছেন তাদের তালিকা করার পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। কমিশন গঠন করতে হবে, সেটা হবে বিডিআর হত্যার থেকে শুরু করে
হেফাজতের হত্যা, এর আগের ছাত্র আন্দোলনের হত্যা যত মৃত্যুবরণ করেছে, এবং এই শেষ যেটা আমাদেরকে স্বাধীন করতে সহায়তা করলো, সেই আন্দোলনে যত শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের হিসাব তালিকাভুক্ত করতে হবে, তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে। সশস্ত্র বাহিনীর আইন সংস্কার করা জরুরি বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। আমরা অবশ্যই ডক্টর ইউনূসকে মানি, কিন্তু আমাদের প্রশ্ন আছে তার সাথে যারা কাজ করবে তারা অবশ্যই নিষ্কণ্টক হতে হবে। একটা কন্ডিশন, দুর্নীতিমুক্ত হতে হবে। দ্বিতীয় কন্ডিশন, পূর্ববর্তী কোনো সরকারের সুবিধাভোগী কাউকে স্থান দেওয়া যাবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট পারসন মনোনীত করা হয়েছে। পুলিশ অফিসার্স মেসে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাকরিচ্যুত বঞ্চিত সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান চাকরিচ্যুত ডিআইজি খান সাইদ হাসান। গণ আক্রোশের ভয়ে বিভিন্ন থানা বর্তমানে পুলিশহীন রয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই থানাসহ সর্বস্তরে স্বাভাবিক কার্যক্রম ফেরানো হবে। এই সময় তিনি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানান। ট্রাফিক পুলিশ নাই, এটা তো ন্যাচারালি এখন তো আপনি যে বুঝছেন এখন তো একটু বিশৃঙ্খলা চলছে, ওইটাকে রেস্টোর করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা ইনশাল্লাহ আশাবাদী খুব শীঘ্রই এমন হতে পারে কালকে সকাল থেকে দেখবেন ইনশাল্লাহ আবার সবাই চলে আসছে। আমাদের এই দেশটাকে যেন আমরা আবার একটু সুন্দর করে করি। একটা স্থাপনা ভেঙে ফেললে এটা করলে ফেলতে আবার ওনাদের এই গভর্নমেন্ট জনগণের টাকা ট্যাক্সের টাকা দিতে আমাদের বানাতে হবে। এইটা যদি বিবেচনা করে একটু সবাই যেন কাজ করে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তারা যেন ব্যাংক থেকে টাকা তুলতে না পারে সে ব্যবস্থা নেয়ারও দাবি জানান খোকন। যেসব বিচারপতি দুর্নীতি করেছেন, অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন, 1 সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগ দাবি করেন মাহবুব উদ্দিন খোকন। এই সরকার নাকি আগরতলা চলে গেছে পালিয়ে, ভারতে আছে। আমরা আরো জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। কারফিউ উঠে যাওয়ায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, বেড়েছে সাধারণ মানুষের চলাচল, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতা পরিহার করে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলছেন নগরবাসী। পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার দাবির মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন হাসিনা। কেটে গেছে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক। স্বাভাবিক হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। শুরু হয়েছে যান চলাচল, ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহনও। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সহিংসতা পরিহার করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলছেন নগরবাসী। যত ধরনের অসঙ্গতি আছে, অসঙ্গতিগুলো কেটে গিয়ে এবং আগামী দিনের পথ চলার জন্য সবাই এগিয়ে যাচ্ছে। কোনো রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ কোনো ক্ষতি না করে ভালো মতে রাষ্ট্রের কার্যক্রম চলার জন্য সবকিছু সহযোগিতা করা দরকার। বর্তমান পরিস্থিতি অত্যন্ত খুবই ভালো, যেমন গাড়ি ঘোড়া চলতেছে, স্কুল কলেজ খুলে দিছে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে বন্দর চট্টগ্রাম সচল রাখার পাশাপাশি সবাইকে নতুন সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। রাষ্ট্রকাঠামোর পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সংস্কারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। স্বাস্থ্যখাত থেকে শিক্ষা খাতে যে পূর্ণ একটা রিফরমেশন আমাদের দরকার, সে ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। আমাদের বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। এদিকে সকাল থেকে পুরো দমে কাজ শুরু হয় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজে। তবে গত কয়েকদিন যানবাহন চলাচল না করায় বন্দরের অভ্যন্তরে কন্টেইনার জট দেখা দেয়। বিভাগীয় নগরী রংপুরের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। সাধারণ মানুষের চলাচল বেড়েছে। সরকারি বেসরকারি অফিসগুলোতে উপস্থিতি প্রায় স্বাভাবিক। বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো খুলেছে। ময়মনসিংহেও স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকেই কর্মস্থলে যেতে শুরু করেন। ঢাকাসহ সারা দেশের উদ্দেশ্যে পরিবহন ছেড়ে গেছে। দোকানপাট খুলেছে। জনমনে ফিরেছে স্বস্তি।
এদিকে গাজীপুর, ময়মনসিংহ ও মৌলভীবাজারে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল কলেজগুলোতে সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে। রত্না সামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনা সরকারের পতনে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ করেছে বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন। সমাবেশ থেকে গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। নেতাকর্মীদের পদচারণায় সকাল থেকেই সরগরম হয়ে ওঠে দলীয় কার্যালয়। দুঃশাসনের অবসান হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারীরা আনন্দ মিছিল করে। মিছিল থেকে শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। গাইবান্ধায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় নাটোরে শান্তি মিছিল করেছে জেলা বিএনপি। ঝালকাঠিতে বিজয় মিছিল করে জেলা বিএনপি। বক্তারা গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন। চাঁদপুরে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক র্যালি, চিত্রাঙ্কন ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঝিনাইদহে শেখ হাসিনার পদত্যাগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। নেত্রকোনায় বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা। দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। সিরাজগঞ্জে শুকরানা ও বিজয় মিছিল করেছে জেলা জামাত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কাল খুলছে দেশের সব পোশাক কারখানা। পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় স্বস্তিতে উদ্যোক্তারা। তারা আশা করছেন শিল্প কারখানার পরিবেশ ও উৎপাদনও স্বাভাবিক থাকবে। নতুন সরকারের সহযোগিতায় দেশের পোশাক খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। মেহেদি হাসানের আরও একটি রিপোর্ট। বল প্রয়োগ করে ছাত্র জনতাকে প্রতিহত করার লক্ষ্যে দেশজুড়ে কারফিউ জারি করেছিল সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। ঘোষণা করা হয় 3 দিনের টানা সরকারি ছুটি। তবে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা। মঙ্গলবার থেকে আবার খুলে যায় সরকারি বেসরকারি অফিস। তবে এদিন বন্ধ থাকে তৈরি পোশাক কারখানা, যা খুলছে বুধবার। আইএসপিআর গতকাল কি বলেছিল আজকে থেকে খুলতে, কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা ছিল না। আমরা তো গত ওই শনিবার থেকেই মূলত আমরা বন্ধ দিয়ে রেখেছিলাম, আজকে পর্যন্ত বন্ধ রেখেছিলাম আমরা। তো সেইটা কন্টিনিউ করছে এবং কালকে থেকে আশা করি আমরা খুলে দিব। গত 2 সপ্তাহ ধরে অচলাবস্থা আর সংঘাতে কত ক্ষতি হয়েছে তা এখনো অজানা। তবে ইমেজ সংকট যেটা হয়েছে, নতুন সরকার তা পুনরুদ্ধারে সচেষ্ট হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। যে ক্ষতিটা হয়েছে এবং আগামী 6 মাসের যে অর্ডারগুলি আমাদের প্লেস হওয়ার কথা ছিল, যেগুলি আমাদের ইতিমধ্যেই যেগুলো অন্য দেশে আমরা মনে করছি যে শিফট হয়ে গিয়েছে বা প্লেস হয়ে গিয়েছে, সেটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব, এখন যেহেতু একটা পরিস্থিতি, নতুন একটা পরিস্থিতি আসছে, এটা আশা করি এটা একটা স্থিতিশীল পরিস্থিতি থাকবে। এই পরিস্থিতিটা নিয়ে আমরা হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা এগিয়ে যাব। শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হলে বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান এই ব্যবসায়ী নেতার। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নাটোরে পাটের ফলনে বিপর্যয়, উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় কৃষক। ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্র, কর্মকর্তাদের সাথে বাইডেনের বৈঠক। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। নতুন দিনের অঙ্গীকার নিয়ে 21 টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দেশ যেমন নতুন করে গঠন করা হবে, তেমনি 21 টেলিভিশন ও বাক স্বাধীনতার সর্বোচ্চ দিয়ে সংবাদ ও অনুষ্ঠান করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
প্রায় 10 বছর পর রাজধানীর কারওয়ান বাজারে 21শে টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এই সময় 21শে টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। রিমার্কেবল ডে, এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য। নতুন দিন শুরু হয়েছে, নতুন স্বাধীন, নতুন দিগন্ত, এবং আশা করি এই নতুন দিনে আমরা 21শে টেলিভিশনে আজকে প্রায় 10 বছর পর আমার এখানে পদার্পণ। আপনারা সবাই জানেন যে 15 সালের নভেম্বরে কি হয়েছিল, এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন 2 নম্বরই করে ইটিভি করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত 10টা বছর। আবারও 21শে টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি। 21শে টেলিভিশন আগে যেরকম ছিল, 21শে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে, কত প্রকার, কি ইটিভি আবার পথ দেখাবে। বাংলাদেশে স্বাধীন হয়েছে এগেইন, এবং 21শে টেলিভিশনও স্বাধীন হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি 21শের সফলতা কামনা করি, এবং আশা করি সকলের সহযোগিতা পাব, এবং মিডিয়ায় যারা আছে সকলের সহযোগিতা, আমরা একসাথে কাজ করব। সবার অংশগ্রহণে 21শে টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম। স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি, উই ক্যান টক নাও, ফ্রিডমলি কথা বলতে পারবো, যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ। সো সেটা আমরা ফেরত পেয়েছি, এবং ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন, থাকবেন, আমরা একসাথে কাজ করব, ভালো কিছু কাজ করব। দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা। এবং আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করেন। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ায় পাটের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় কৃষকরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের বেশিরভাগ সময় ছিল তীব্র তাপদাহ, সময়মতো পর্যাপ্ত বৃষ্টি হয়নি। এতে পাটের ভালো ফলন নিয়ে শঙ্কায় পড়েন কৃষকরা। তবে সেচের পানিতে ভালো ফলনের আশা ছিল তাদের, সে আশায়ও ঘুরে বালি, সেচেও মেলেনি ভালো ফলন। পাট যে বুনেছি, পাটে খরা সব মরে যাচ্ছে, কুশাইল মরে যাচ্ছে। খরার কারণে পাটের ফলনও হলো না, খরচও বেশি। বর্ষা নাই, পানি নাই, নদী নাই, কিছু নাই, এই জন্য মনে করেন আমাদের পাটের ফলন ভালো না। সরকার যে রেট দিছে, এই রেটে আমাদের পোষায় না। গত মৌসুমে বিঘা প্রতি পাটের ফলন হয়েছিল 8 থেকে 10 মণ, কিন্তু চলতি মৌসুমে ফলন মিলেছে 5 থেকে 6 মণ। এতে লোকসানের শঙ্কা কৃষকদের। পাটে খরচ বেশি, বিঘাতে 15,000 টাকার মতো খরচ, আমাদের পাটের দাম নাই, আর কি দাম বেচতে হবে তার ঠিক নেই। পাটের বাজার যেই 2,2500 টাকা মন পাট বেচে কামলার পয়সায় হয় না, জীবন চলে না। এভাবে কি কৃষি আবাদ করা যায়? জেলা কৃষি বিভাগ বলছে মৌসুমের শেষে বৃষ্টি বাড়ায় পাট পচানোর খরচ কমবে, এতে লাভবান হবেন চাষিরা। পাট পচানোর জন্য কৃষকরা ভ্যান বা অন্য কোনো যানে পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যেত, ফলে উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছিল। এবছর বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষকরা আনন্দ নিয়ে তারা পাট ছড়াচ্ছে। আমার বিশ্বাস কৃষকরা এই সোনালী আঁশ ছড়াই বাজারে বিক্রি করে ন্যায্য দাম পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে। জেলায় এবছর 28,342 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7টার 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দণ্ডাদেশ মওকুফ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ। দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণা, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দাবি বিএনপির।
স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলেছে স্কুল, অফিস, ব্যাংক, আদালত। স্বস্তি ফিরেছে পুঁজিবাজারে, মঙ্গলবার সূচক লেনদেনে ব্যাপক উত্থান। বাংলাদেশের জনগণের সাথে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি, হতাহতের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।